আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই রাস্তাটা দিয়ে আজ থেকে ৬-৭ বছর আগে হেঁটে গিয়েছিলাম, অনেক আগে। আমি আবার আসছি, আমার হচ্ছে শ্বশুর বাড়ি কুমিল্লাতে আর কি। তো এখানে যখন আসি তখন আমি শুধু এই জায়গা থেকে ঘুরতে আসতাম। তো এই জায়গাটা খুব ভালো লাগে, চারিদিকে ধান ক্ষেত, দেখেন চারিদিকে ধান ক্ষেত। এই যে আবার এই ড্রেন দিয়ে হচ্ছে পানি দিচ্ছে ধান খেতে, দেখছেন পানিগুলো কি পরিষ্কার, কি পরিষ্কার পানি দেখেন। পোলাপান এখন পানিতে এই ওই যে পড়ছে পড়ছে আমার ছেলে পড়ছে, মানে এতই গোসল করে নাও, গোসল করে নাও, গোসল করে নাও, লাগে করো, গোসল করো, গোসল করো, সমস্যা নাই, গোসল করো, গোসল কর, যা যা গোসল কর। দেখেন একটা মানে ভালো লাগে কি, আমার ছেলে মানে পানি দেখে পুরাই মানে অন্যরকম, মানে ওর মনে হচ্ছে অন্য একটা পৃথিবীতে চলে আসছে, মানে এত ভালো লাগে। একটা সময় ছোটবেলা যখন আমরা ছিলাম না, তখন কিন্তু আমাদেরও মন মানসিকতা কিন্তু এমন ছিল। এখন মানে বয়সের যত বয়স হয়ে যাবে তত আপনার মন থেকে এগুলো হারাই যাবে, আর ও যেটা করতে পারবে আপনি সেটা করার আকর্ষণটা থাকবে না। মানে ছোটবেলাতে আর কি আমরাও এমনই ছিলাম। তো ভাবেন সময়ের সাথে সাথে কালের পরিবর্তনের সাথে সাথে আমাদের মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অনেক ভালো লাগে। দেখেন ও কত সুন্দর আনন্দ করছে, একটা সময় আমরাও এমন এমন আনন্দ করছি, তাই না? এই আনন্দগুলো মানে আস্তে আস্তে আমরা যখন ঢাকাতে থাকি, আমাদের ছেলে বাচ্চাগুলো আমরা এই আনন্দগুলো দিতে পারি না। গ্রামে আসলে যে সুন্দর আনন্দটা উপভোগ করে এরা, এই আনন্দগুলো কিন্তু আসলে আমার অনেক ভালো লাগছে, সিরিয়াস। আমরা ছোটবেলায় এমন করতাম, ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যেতাম, পুকুরে সব বন্ধুরা মিলে গোসল করতাম। আম্মা রাগ করে লাঠি নিয়ে যখন দৌড়ানো দিত তখন আবার দৌড় মেরে আবার উঠে যেতাম পুকুর থেকে। তো ওই সিনারিগুলো আমার অনেক বছর পরে, অনেক বছর পরে, সত্যি অনেক বছর পরে মনে পড়ে গেল যে কত বছরের স্মৃতিগুলো আমার ছেলে এখন এই যে আপনার যে স্যালো মেশিনের যে পানিটা আসতেছে ওই পানিতে গোসল করছে, মানে পানি পেয়ে পুরা দেখেন কি মানে আতঙ্ক, মানে একটা পাগল হয়ে গেছে, মানে এত ভালো লাগছে ওর মধ্যে। তো এইগুলোই তো আমরা খুঁজি, তাই না? এইগুলোই খুঁজি, এইগুলো হচ্ছে বাচ্চাদের মানে মাঝে মাঝে আপনার এই উপভোগগুলো এই আনন্দগুলো দিতে হবে, না হলে হচ্ছে আপনি করতে পারবেন না। তো মানে বাচ্চাদের যে বিকাশ, যে ভালো লাগে, গ্রামের প্রতি যে আকর্ষণ, এগুলো থাকবে না। কারণ ঢাকা শহরে যখন আমরা থাকি তখন যেমন শুনি আমরা জেলখানার মধ্যে মানুষ বন্দি থাকে, ঢাকা শহরে বাচ্চাগুলো জেলখানার মধ্যেই বন্দি। স্কুল থেকে হচ্ছে বাসার থেকে হচ্ছে প্রাইভেট থেকে আবার পড়াশোনা, এই তো এর মধ্যে সবসময় ওদের মেধাটা ঘুরতেই থাকে। কিন্তু ওরা কখনো যে গ্রামের যে পরিবেশগুলো আছে এই পরিবেশগুলোর সাথে কিন্তু ওরা অভ্যস্ত না। কারণ আপনার মানসিক বিকাশ পাইতে হইলে এই যে পোলাপানদের সাথে যে খেলছে, এটার কিন্তু একটা বিশাল মানে পড়ে। কারণ আপনার এই যে খেললে আপনার মানসিক বিকাশটা বাড়তে থাকে। তো আমরা তো ছোটোবেলায় এইগুলো খেলাধুলা করছি, কিন্তু এখনকার বাচ্চা পোলাপান তো খেলাধুলা মানে কি বলবো করে না বললেই চলে। আর ঢাকা শহরে আপনি দেখেন, ঢাকা শহরে খেলাধুলার জায়গা আছে বলেন? ঢাকা শহরে কিন্তু খেলাধুলার জায়গা নেই, মানে অন্যরকম একটা ভালো লাগে, সিরিয়াস। দেখেন আমার মনে হচ্ছে আমি সেই ছোটোবেলাটা এখন দেখতে পাচ্ছি আমার বাচ্চাদের মাধ্যমে। মানে আমার বাচ্চা যে গোসল করতেছে, এখন মনে হচ্ছে আমার বাচ্চা যেমন হচ্ছে যেভাবে খেলছে ঠিক ছোটোবেলা ঠিক সেম একইভাবে আমরাও খেলতাম। তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি কথা, আমার ছোটোবেলাটা আমার চোখের সামনে ভেসে উঠছে। দেখেন আমার ছোটোবেলাটা আমার চোখের সামনে ভেসে উঠছে, মানে এটার ভালো লাগা কিভাবে যে বোঝাবো, মানে এটা বলে বোঝানো যাবে না। একটা আকর্ষণ, এই যে আমার বাচ্চা, আমার ছেলে আলিফ, দেখেন কিভাবে গোসল করছে, ঠিক সেম ভাবে ছোটোবেলা আমরা কিন্তু এইভাবে আনন্দ করতাম। কত বছর ধরেন সেই ছোটোবেলা কি সময়গুলো কাটিয়েছি আমরা, ওই সময়গুলো মনে পড়ে যাচ্ছে আমার বাচ্চার এই গোসল দেখে। তো এই যে এই ক্ষেত্রে যে বাচ্চাদেরকে তো বাধা দিতে নাই, কারণ গ্রামে আসছে বাচ্চারা আনন্দ করবে, মজা করবে, এটাই স্বাভাবিক। গ্রামে আসে কিসের জন্য? মানুষ ওদের হচ্ছে একটু মানসিক শান্তি পাওয়ার জন্য, তাই না? ওই যে যেমন এই গোসল করছে, এখন যদি আমি বাধা দিই এটা কি আমার জন্য খারাপ হবে না? সেই জন্য বলছি বাচ্চারা গ্রামে গেলে আনন্দ করলে অবশ্যই বাধা দিবেন না, কারণ
বাচ্চারা এই পরিবেশটা কিন্তু পায় না। এই পরিবেশটা খুবই মানে মূল্যবান, কারণ এমন পরিবেশ আপনি ঢাকাতে পাবেন না। সেটা বছরে কখনো ঈদ করতে আসলেই আপনি হচ্ছে বাচ্চাদের দিতে পারবেন। ঈদ ছাড়া ওরা হচ্ছে যে পড়াশোনার চাপে থাকে, বাসার মধ্যে আটকে থাকে, সম্ভব না। দেখেন এই যে ডুব দিচ্ছে, বলছে আব্বু দেখো, মানে অন্যরকম, সত্যি ভালো লাগতেছে, মানে অসাধারণ অসাধারণ। যাও আব্বু, এই যে ওখানেই করো। আব্বু তোমার কেমন লাগছে? কেমন ভালো? না না, অল্প পানি, ডুববা না। ওই যে ওখানেই করো। হ্যাঁ হ্যাঁ, কিছু কমো না। ওখানে যায় না। ওখানে গেছিলা উপরে গেছিলা? উপরে যাও না, এমনি এখানে একটু করো। উপরে যাও না, ওটা একটু বেশি বদমাশ ওটা। উপরে কিছু কেন বিয়াদব, পরে যাবা, এখানে একটু করো। উপরে যাও না, পানি আসতেছে না। এখানে কর। হ্যাঁ এখানে করো। হ্যাঁ, ওই যে ওরা ড্রেনের উপরে গেছে তো, সেজন্য মানুষ খেপছে আর কি। ড্রেনের উপরে যায়, সেটা পানি যে নষ্ট করছে ছোট পিচ্ছি পোলাবান, তো যার জমিতে পানি দিচ্ছে সে একটু খেপছে আর কি। আস্তে আস্তে আব্বু পানি ছিটে আসছে, দেখেন কি অবস্থা।